তুমি গাইতা না, তুমি না গাইলে গাইবো গেলা বেটা, তুমি আমার বাপের শালা না, এই কারণেই তো তুমি আগে গাই। আমার বাপে ঋণে টাকাই না সুদে টাকাই না আমার গান শিখেছে, এইসব ফালতু গান গাওয়ার লাগিয়া 10 টাকার জন্য যায় 3 কিলো দূরা করবেন। এই মেয়ে নিজের অত ফালতু বানায়েন না। আগের যুগে যারা গান গাইতো তারা মঞ্চে বৈশা থাকতো, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের, তারা উইঠা যায় আগে শিল্পীরে টাকা দিত, শিল্পী কিন্তু উইঠাকে টাকা আনতো না। আমি সব গান গাই, এটা আমার পেশা, এটা আমার ব্যবসা, ঠিক আছে তো? এটা আমার পেশা, এটা আমার ব্যবসা, ঠিক আছে? হবিল সরকার সাহেব, হ্যাঁ এবাদত, ঠিক আছে। হবিল সরকার সাহেব, তোমার একটা কথা কই, গান করি, এটা আমার ব্যবসা, এটা আমার পেশা, এটা আমার নেশা, এই গানেই হচ্ছে আমার ইবাদত। কথাটা হইলো এই, তোমারে দিল 50,000 যে হবিল ভাই আমরা তো অমুক জায়গায় একটা যাত্রা করতেছি, তো এখানে আপনি 2টা গান মাত্র গায়ে দিবেন, আপনারে 50,000 টাকা দিবেন। হ্যাঁ, আপনার এটা পেশা, এটা নেশা, যেহেতু পেশা দিলে 50,000 টাকা দিলে আমরা যাত্রার মঞ্চে গান করবেন। এই মেয়ে নিজের অত ফালতু বানায়েন না, নিজেরে তো নিচে হন নামায়েন না। আমি বললাম যে গানটা করি না, যে গানটা করি, এই ভাণ্ডটা কাঁচা থাকতে পারে, এই মানুষটা ছোট থাকতে পারে, এই মানুষটা কম দামি থাকতে পারে, কিন্তু গানটা কিন্তু কম দামি না। আপনি দেখছেন হয়তো, আপনি হয়তো দেখছেন যে আগের যুগে যারা গান গাইতো তারা মঞ্চে বৈশা থাকতো, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের, তারা উইঠা যায় আগে শিল্পীরে টাকা দিত, শিল্পী কিন্তু উইঠাকে টাকা আনতো না। কিন্তু এই শিল্পীর এই মর্যাদাটা আমরা কমাইছি কিছু বেত্তমির শিল্পী টাকার জন্য মাওত পিছলিয়ে দৌড়ে। কতটুক নিচে নামাইছে, একজন শিল্পী হয়, একজন বাউল হয় 14টা এলেমের সর্দার, 10 টাকার জন্য যায় 3 কিলো দূরা। আমি আপনার মতো দেখি না, আমি আপনার মতো দেখি না দেখে সব গীতিকারের সব গান আমি গাই না, ভবিষ্যতেও গাবো না, ভবিষ্যতেও গাবো না, এটা বলে দিলাম ওলি আল্লাহর দরবারে। যেগুলো আমার ভালো লাগবে, ওই যে গাইলাম, গীতিকার শফিকের গান গাইছি না, আমার ভাল লাগছে বিধায় আমি আবার ওনারে বলছি যে আপনার কিছু কিছু কথা আছে, এইগুলো আমি সংশোধন করে তারপরে গাইবো। উনি বলছে ঠিক আছে গান। ওনার যে কথাগুলা রাখার মতো এইগুলা রাখছি, আর যেটি রাখা না যায় এগুলো আমি বাদ দিছি। আর যে গীতিকার আমাকে বলবে যে আপনি আপনার মতো চাইলে যুক্ত করতে পারেন, আবার বাদও দিতে পারেন, এই গীতিকারের গান আমি গামো। আমারে 50,000 টাকা দিব, দিয়া কইব যে এই গানটা গাও, আমি গাইলাম। আমি এত সস্তা নাকি মিয়া? এত সস্তা আমি এত সস্তা নাকি? আমার বাপে ঋণে টাকাই না সুদে টাকাই না আমার গান শিখেছে, এইসব ফালতু গান গাওয়ার লাগিয়া। আমার মাধ্যমে হবে উলি আল্লাহর গুণ কীর্তন, আমার মাধ্যমে হবে ওলি আল্লাহ যাদেরকে ডাকাডাকি করলে আমার লাভ আছে, ইহকাল পরকাল 2 কালে লাভ আছে। আমি এইসব গান গামো, আমি এত নিচে নামার মানুষ না। দেখেন 50,000 টাকা দিয়ে পরে কোনো গানে কোনো লোকের নাম আমি ফকির চান নিছি কিনা এখন পর্যন্ত। সারা ইউটিউব ঘাটাঘাটি করবেন, করে দেখেন যে আমারে 500 না 1000 টাকা বারবার কানে কানে বলতেছে যে অমুকের নাম ডাকো, অমুকের নাম ডাকো, 5,000 টাকা দিব। প্রশ্নই আসে না, এই টাকা আমার দরকারই নাই। প্রয়োজনে আমি গাছতলায় থাকবো, প্রয়োজনে আমি গাছতলায় থাকতে রাজি আছি, কিন্তু এইসব টাকা আমার দরকার নাই। এইসব টাকার আমি গুলি মারি। যে টাকায় নিজের মান সম্মান রাস্তার ধুলার সাথে মিশে যাবে, এই টাকা আমার দরকার নাই। অল্পতে ফুসে আর অনেকে দোষে, আমি অল্পতেই থাকতে চাই, অনেকটার দরকার নাই। যতটুক মালিক দিছে আলহামদুলিল্লাহ। আপনি বলছেন 15 বছর, আমি কবুল করে নিলাম, আপনার 15 বছরটা আমি মাইনে নিলাম। তবে এতটুক দোয়া কইরেন, সাধক মনমোহন দত্ত মাত্র 33 বছর বাঁচছিল, কিন্তু 33 বছরে সারা বিশ্ব জয় করছে। এতটুক দোয়া করলেই হবে, যদি সম্ভব হয়। তার 15 বছরে যেন থাকে, অসুবিধা নাই, আমি মাইনে নিছি। কারণ আপনি আমার মামা, আপনি আমার বড় ভাই, এই জন্য মাইনে নিছি। কারণ বড়দের কথা মানতে হয়, ঠিক না? বড়দের উপদেশ, এটা উপদেশ হিসেবে নিছি। আমাদের শরীয়তের বিধান বলতেছে ছোটদেরকে স্নেহ করো, বড়দেরকে সম্মান করো, ঠিক না? আমি মুসলমান, আমি আপনার কথাটা মাইনে নিলাম, আমি মুসলমান মাইনে নিলাম শরীয়ত হিসেবে, যেন আপনার কথাটা ঠিক হয়। তবে এই দোয়াটা করেন বা না করেন, তবে মান থাকতে যদি চইলা যাওয়া যায়। উকিল মুন্সি বলছে না, কত মানুষ গেল নায়র এই না আষাঢ় মাসে, উকিল মুন্সির নায়র হবে কার্তিক মাসের শেষে। আমি যদি আষাঢ় মাসে নায়রটা করতে পারি, তাহলে আমার ইহকাল পরকাল 2টাই সহজ হয়ে যাবে। সারা জীবন টাকার পিছে দইরা লাভ নাই।
15 বছরই হইলে হবে, আর নাইলে 100 বছরে হইতো না। এটা বিচ্ছেদ গান গাইতে হবে, কয় আমি আগে, তুমি গাইতা না, তুমি না গাইলে গাইবো গেলা বেটা, তুমি আমার বাপের শালা না, এই কারণেই তো তুমি আগে গাইবা। হ্যাঁ আমার বাপের কাছের শালা, কিন্তু খুব কাছের, তুমি তো আগে গাইতা, আমি আগে গাইতাম। কথা আছে না যে হাতি ঘোড়া গেল তল, মশাই বলে কত জল। হাতি ঘোড়া গেল তল, মশাই বলে কত জল। আইলাম তারে যদি পাইলাম না, আমি জানলা গিয়া ভবে আইলাম তারে যদি পাইলাম না, জানলে ভবে আইলাম না। আসা যাওয়া কি যন্ত্রণা ভবে, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আইলাম না। এই যে মায়ের মাজার, মায়ের মাজারের এই পাশে একজন লোক বুয়া, একজন না কয়েকজন আছে, তার মধ্যে আমার বাবাও আছেন, যার মানে কি কম ওইটা সুদ করার মতো না, একজন ভালো গার্জিয়ান পাইছি, এটা চাইলেই সম্ভব না। এই তরিকত করতে যায় অনেক লাত্তিকতা ওনার জীবনে উনি খাইছেন, যে কারণে এই যে অলিদ ভাই সাক্ষী, যে কারণে একটা সময় সংসার চালাইতে যায় অনেক টানাপোড়া ছিল। আমার দাদি ছিল, উনি অনেক কাজ করছেন, কইরা ওই আমাদেরকে বড় করছেন, কারণ আব্বা ওই সময় পাগল হলে থাকে কায়রাবাড়িতে মজলিস কাসাবের কাছে। তখন অনেক অপমান অপদস্থ আমরাও হইছি, কিন্তু যখন মজলিস কাসাব বললো যে এবার তুই বাড়িতে যা, উনি নিজে গিয়ে বাড়িতে দিয়ে আসছেন। তখন থাইকাই মানে সংসারিতে মনোনিবেশ করলো, ওনার পীরের যেহেতু হুকুম। আমিও আস্তে আস্তে একটু বড় হইতে লাগলাম, প্রাইমারিতে পড়ি। মাঝে মধ্যে এমন একটা সময় ছিল যখন আব্বার সাথে বাজারে দেখা হইলে আমার সাথে কথা কইতো না, এমন একটা অবস্থা, কারণ পাগল হলে থাকে। ওনার পীরের কথায় বাড়িতে আসছে, আইসা আরো কিছু কর্ম আমি করছি আমার জীবনে, দর্জি কাজ শিখলাম, আরো কিছু কাজ ছিল এগুলো করছি। তো একটা সময় আব্বা বললেন যে তুই যদি গান বাজনাটা করতি তাইলে ভালো লাগতো। তার কারণ হইল আমার দাদা যিনি ছিলেন হাফিজউদ্দিন ফকির সাহেব, উনিও কিছু গান টান করতো। উনি জালাউদ্দিন খাঁ সাহেব ওনার দেখা উনি পেয়েছেন, ওনার মঞ্চে জালাউদ্দিন খাঁ সাহেবের মতো শিল্পীদের মঞ্চে উনি ছিলেন। আমার আব্বা ওনার মুর্শিদ কেবলার খানকায় হাতে তালি দিয়ে গাইতো। আমারে কইলেন তুই গান করলে আমি খুশি, এবং নিজে চলতে পারে না, সুদে টাকাই না আমারে দিছে,
যখন যা লাগে, যেভাবে যা লাগে সেইভাবে যেন আমি আমার গানের পিছনে ব্যয় করতে পারি। এরকম পিতা কি চাইলেই সম্ভব পাওয়া? এটা আমার ভাগ্য ভালো ছিল বিধায় পাইছি, যে কারণে এখন রাজার হালে গান এখনো গাইতেছি, ভবিষ্যতে গান। কারণ রাজার হালে কেমনে গাইতেছি, লেপ্ত শোকটা আমার বাবা মিলাই দিছে, আমারে আমার পিতা এটা মিলাই দিছে। এইরকম পিতা পাওয়া সম্ভব না, অনেক বড় বিষয়। উনি ছিল বিধায় এইভাবে শিখতে পারছি। আর আপনি যেভাবে শিখছেন এটা নিন্দার কিছু না, আপনি যেভাবে শিখছেন এটা নিন্দার কিছু না। আপনি যদি মনে করেন যে আপনি এইভাবে শিখছেন দেখে নিন্দা, না, এটা নিন্দা না, এটা নিন্দা না, এটা অনেক বড় অর্জন। সবাই পারে না, সবাই পারে না, কিন্তু আপনি যে জায়গা থেকে উঠে আসছেন এটা ইতিহাস হয়ে থাকবে যে হবিল সরকার নামে একজন শিল্পী ছিল, যে চাইরানা ফাসানা দিয়ে বাজারে বাজারে গান গাইতো, ক্যাম্পাসে গান গাইতো, সে এখন 1 লক্ষ টাকা লয়ে গান গায়। এটা উদাহরণ, আপনি এটা আপনি উদাহরণ। তাই বলে যদি মনে করেন যে যারা লেপ্ত শোক দ্বারা গান গায় এরা শিল্পী না, হবে না, হবে না। আপনি এত কষ্ট করছেন দেখা, যদি আপনি এই ভাবেন সবাই মাফেন, হবে না। কারণ আপনি যখন গানে গেছেন তখন এটা লেপ্ত শোক আসেন না, ওই বাপে সবাই মারতেন না, এক পাল্লায় সবাই উঠাবেন না। আপনার এতটা পাওয়ার এখন পর্যন্ত কেউ দেয় নাই যে সবাই এক পাল্লায় মারতেন না। এই পাল্লার এই ওজনটা এখনো দেওয়ার মতো আপনার ক্ষমতা হয় নাই। দোয়া করি আল্লাহ পাক আপনাদের দিক। মনরে মনরে হায় রে মাখাল ফল দেখিতে ভালো, উপর লাল তার ভিতর কালো, আগে জানতাম না। মাখাল ফল দেখিতে ভালো, উপর লাল তার ভিতর কালো, আগে জানতাম না। ওরে না যা নিয়া মাখাল খাইয়া বিষের জ্বালা বাছি না। এখন না যা নিয়া মাখাল খাইয়া বিষের জ্বালা, প্রাণ বাসে না জানলে ভবে আইলাম আসা যাওয়া, কি যন্ত্রণা ভবে আসা যা, কি যন্ত্রণা জানলে ভবে আইলাম না। মনরে
ওরে বাদি মনরে হায় রে মহাজনের পুঁজি লইয়া আইলাম ষোলো মহাজনের পুঁজি লইয়া আইলাম ষোলো আনা এখন লাভ তো রাত দূরে কথা চালান খাইয়া বারসে বেড়া এখন লাভ তো রাত দূরে কথা চালান খাইয়া বারসে দে না জানলে হবে আইলাম আসা যাওয়া কি যন্ত্রণা ভবে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে হবে আইলাম মনরে ওই পারে মথুরার বাজার পার হইয়া যায় শব্দ কান্না আমি পারলাম না ওই পারে মথুরার বাজার পার হইয়া যায় শব্দ কান্দার আমি পারলাম না জনবাহার দূর কই যেতে আশা মালিক জানে নিবে কিনা বাহাদুর কই যেতে আসা মালিক জানে নিবে কিনা কারণ ওই যে 16 আনা যা ছিল সব তো শেষ এখন একমাত্র মালিক ভরসা উদাহরণস্বরূপ একটা বিষয় একটু বলি যেহেতু বাউলিয়ানার কথাটা আবার উইটা আসছে আজকে নিয়ে হবিল সরকার সাহেব 2-3 দিন বলছে এই বাউলিয়ানার কথা মঞ্চে যাই হোক ওনার মাধ্যমে হইলেও তো উঠে আসে আলহামদুলিল্লাহ কারণ 3 বছর আগে বাউলিয়ানা করে আসছি এখনো যে এই জিনিসটা তাজা আছে ওনার মাধ্যমে হাজার শুকর মালিয়ার দরবারে আলহামদুলিল্লাহ যখন বিভাগীয় অডিশন দিতে গেলাম ময়মনসিংহ 5 জনের পরে আমার সিরিয়াল মোবাইল কিন্তু এখন অনেক কিছু সহজ করছে এটার মধ্যে হারমোনিয়াম কিবোর্ড সব কিছুই পাওয়া যায় হারমোনিয়ামটা নিলাম নিয়ে কানের কাছে ধরছি স্কেলটা একটু নেই কারণ আপনি যদি বেসুরা যদি টান দেন তাহলে তো প্রথমে বাদ করব দেখি যে না এই যে শুনতেছি কিন্তু স্কেল আর আমার মাথায় ঢুকে না এক জায়গায় শুনে আর এক জায়গায় টানবে
তখন কি করলাম, ময়মনসিংহ মুকুল নিকেতনে আমার যে জায়গায় বসাইছে এই জায়গা থেকে উঠে গেলাম ওয়াশরুমে, যে দেখি স্কেলটা যদি সঠিক স্কেল যদি না নিতে পারি তাহলে গান গাওয়া হবে না, বাদ পড়ে যাব। আবার আরেকটা বিষয়, 2019 সালে আমি সেরা 18 পর্যন্ত গেছি, এখন 22 সালে যদি প্রথম জায়গায় বাদ পড়ি তাহলে মান সম্মানের প্রশ্ন। গেলাম, স্কেল মাথায় ঢুকে না। তখন ওয়াশরুম থেকে বাইরে হইতেছি আর কইতেছি যে সৈয়দ শাহনুর চিশতি রহমতুল্লাহ আলাইহি, ভাগ্য শাহ, রমজান শাহ, খালেক শাহ, মুজাফর শাহ, মজলিস শাহ, শাহ সুলতান, ওলি আল্লাহ যদি সত্য হয়, যদি তারা আল্লাহর বন্ধু হয়, তাদের নামের দোহাই দিয়ে আমি আমার অডিশনে ঢুকতেছি, যদি আমি হাইরে যাই তাহলে তাদের বদনাম হবে। যখন তাদের নামটা বিক্রি করলাম, আল্লাহর কাছে চাইলাম যেন তাদের মান আল্লাহ রক্ষা করে। কেননা আল্লাহ বলছে, যারা আমার অলির সাথে, আমার বন্ধুর সাথে দুশ্মনী করে তারা আমার সাথেই দুশ্মনী করে, আর যারা আমার অলি আল্লাহকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে, তাই না? যখন তাদের নামের দোহাই দিলাম, দিয়া ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে যখন গানে টান দিলাম, আল্লাহর রহমতে ওলি আল্লাহদের উসিলায় যে জায়গায় গাওয়ার কথা সেই জায়গায় গাইলাম। অথচ আগে কিন্তু স্কেলেই পাই না। যিনি বিচারক হিসেবে ছিল তিনি আমার হাত দেখায়, দেহ বাবা হাতের পশমগুলো দাঁড়ায় গেছে, এখনো চাইলে দেখতে পারেন, ভিডিওগুলো ইউটিউবে আছে। তাই ওলি আল্লাহদের দোহাই দিলে অনেক কিছু সম্ভব, তাই না? আর ওলি আল্লাহর দয়া দৃষ্টি যদি থাকে, আরেকটা কথা কই, ওলি আল্লাহর দয়া দৃষ্টি যদি থাকে তাহলে ভাগ্য শাহ রহমতুল্লাহ আলাইহি একদিক দিয়ে আর সারা বিশ্ব একদিক দিয়ে। হ্যাঁ, ভাগ্য শাহ রহমতুল্লাহ আলাইহি একদিক দিয়ে আর সারা বিশ্ব একদিক দিয়ে, যেটা ইচ্ছা করো। আমি ওলি আল্লাহর দয়া দৃষ্টি চাই, আর কিছুর ধার আমি ধারি না, আমি আর কিছুর ধার ধারি না। আমার বাপের হুকুম পালন হয়ে গেছে, এতে আমি সন্তুষ্ট, আর কিছু আমার লাগবে না, দরকার নাই। এটা বাদ দিলাম, বাইকার বা আডু বাঙ্গা দো, এটা বাদ। আমি গানের আগে খাই না, গান ওই যে গানের আগে খাই, গান খইরা বাড়িতে যায় পরে খাই না। আমি গানের আগে খাওয়া দাওয়া করি, তারপরে গান গাই, আর গান করে যায় বাড়িতে খাওয়া দাওয়া করবো, এরকম দরকার আমার নেই। আমার কথা ছিল বাবা মার হুকুম পালন করা, এ পর্যন্তই। ওলি আল্লাহর দয়া চাই, ওই যে আগে বলছিলাম না, দোয়া করবেন যেন একজন ভালো মানুষ হইতে পারি, ভালো শিল্পী না। মনরে পার হইয়া যায় সব দোকানদার, আমি পারলাম না দূর কই যেতে, আশা মালিক জানে নিবে কিনা। দূর কই যেতে আশা মতলিস্তান জানে নিবে কিনা, জানলে ভবে আইলাম আসা যাওয়া, কি যন্ত্রণা ভবে আসা যাওয়া, কি যন্ত্রণা জানলে ভবে আইলাম না। আমি জানলাম কিরা ভবে আইলাম, তারে যদি পাইলাম না। আমি জানলাম কিরা ভবে আইলাম, তারে যদি
পাইলাম না জানলে ভবে আইলা ময়না আসা যাওয়া কি যন্ত্রণা ভবে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আইলা ময়না আমি জানলে ভবে আইলা ময়না আমি জানলে ভবে আইলা ময়না। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।